সেখানে সে কংগ্রেস দলটাই থাকুক আর যাই থাকুক, সেই সময় যদি গুমনামি বাবার নেতাজি হতেন তাহলে প্র্যাকটিক্যালি ওই সময় মেন যারা স্বাধীনতা সংগ্রামীর পার্ট ছিল তাহলে কেউই বেঁচে ছিলেন না বলতে গেলে। তাহলে সেক্ষেত্রে তার এবং উনি যদি নেতাজি হতেন তাহলে সেক্ষেত্রে বলতেন যে আমি সেটা এই কখনোই হচ্ছে আমি এতদিন এই না, সেটা কখনোই উনি ওনাকে মানে বলে এক কথা বলতে ওনাকে বন্ড দিয়ে ইন্ডিয়াতে এন্ট্রি হয়েছে। তাহলে ওনার লাভটা কি? উনি তো সেই মাইন্ডের নয়। উনি ফ্রিতে, উনি যখন ক্যাপটিভ ছিলেন না, উনি যখন বাড়িতে ছিলেন বা উনি যখন পশ্চিমবাংলায় ছিলেন, ওনার তো এই নয় যে উনি বেশ মানে উনি স্বাভাবিকভাবে থাকতে পারতেন না, স্বাভাবিকভাবেই উনি থাকতে পারতেন। উনি যদি যুদ্ধে এরকম ধরনের যদি না জড়াতেন তাহলে স্বাভাবিকভাবেই থাকতেন। কিন্তু ওনার মতো স্পিরিট এই শুধু গুপনামি বাবা ওই নিজেকে সেটা আসল কথা হচ্ছে যে সেই ব্রিটিশার্স বলো আর তোমার জার্মানস বলো যারাই বলো কেউই মানে যখন তো খুঁজছেন তো ওনাকে তো উনি যদি ইন্ডিয়াতে না থাকতেন তাহলে যে কোনো লোকেট করা হতো না। তখন 1965 আর 1945 এই দুটোর ডিফারেন্স মানে 20 ইয়ার্সের ভেতর পৃথিবীর যে প্রেক্ষাপট সেটা তো মানে ওয়ার্ল্ড ম্যাপে যে মানে পিক লিডার্স যারা তা এবং পিক কান্ট্রিজ যারা তাদের অনেক ওই উইদিন 20 ইয়ার্সের অনেক পরিবর্তন হয়ে গেছে। সেক্ষেত্রে গুমনামি বাবা উনি যদি সত্যি নেতাজি হতেন তাহলে উনি নিজেকে গুমনামি বাবা তুমি রাখো। প্রশ্ন হচ্ছে যদি উনি মানে বেঁচে থাকতেন আর কি, ভারত বেঁচে ছিলেন, উনি বেঁচে থাকতেন, উনি চলে আসতেন না প্রশ্ন সেখানে না, যদি থাকতেন আউট অফ ইন্ডিয়া ওনার পক্ষে থাকা সম্ভব ছিল কি ছিল না, দ্যাট ইজ দ্য $1 মিলিয়ন কোশ্চেন। ধরো তো ইন্ডিয়াতে আসেননি, ফার্স্ট কারেক্ট, আমি তোমাকে এগ্রি করছি, কিন্তু ওনার পক্ষে ওনার ক্যাপটিভ হয়ে থাকা হয়তো হয়তো উনি ছিলেন বা ছিলেন না, এটা অনেকেই জানে না বা কেউই জানে না। হ্যাঁ, এখন যদি কন্ডিশনাল ফ্রি হয়ে থাকে, সেই কন্ডিশনাল ফ্রি আফটার ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া মানে সেই আফটার 15 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কিভাবে তখন তো সুরত এই জিনিসটা তোমাকে না দুটো ক্লাস্টারে ভাগ করতে হবে। নেতাজি জীবিত ছিলেন আর নেতাজি জীবিত ছিলেন না। আমরা যদি ধরে নিই নেতাজি জীবিত ছিলেন তাহলে প্রবাবিলিটিস কি ছিল, আর যদি নেতাজি ছিলেন না তাহলে প্রবাবিলিটিস কি ছিল বা তাদের সমস্ত মানে তখন কাউন্টার কোশ্চেন আসে যে তাহলে এই লোকটা কে ছিল, গুমনামি বাবু বলে কে ছিল। আচ্ছা ঠিক আছে, উনি নেতাজি ছিলেন না, তাহলে একটা স্বাধীন দেশে একজন সাধু যে এইরকম ভাবে যে এত বছর থেকে গেছে তার সম্বন্ধে কিচ্ছু বেরোলো না, হাউ ইট ইজ পসিবল? না, সাধুদের ইয়েগুলো তো বেশিরভাগই অপ্রকাশ্য থাকে। তারা সেই যে সাধুই হোক না কেন, তারা তুমি তাহলে একটা উত্তর দাও, গভর্নমেন্ট না ওই সাধুর পিছনে গভর্নমেন্ট এজেন্সির কোন রকম ইন্টারফারেন্স ছিল না বলো? না, সে তো ইয়েস অর নো? মনে হয় নো। যদি নো কারেক্ট, মনে জায়গায় কারেক্ট, যদি মনে করো ইয়েস, তাহলে সমস্ত জিনিস তুমি স্টাডি করে দেখো। আবার তুমি বলতে পারো না নো আর ইয়েস নো, ওখানে কোশ্চেন শেষ হবে না, ওখানে তোমাকে আরো 100 স্টেপ ডিপে যেতে হবে। যে একজন সাধু যেখানে এতগুলো কোশ্চেন উঠেছে সেখানে কোনো অ্যানালাইসিস হবে না, সেখানে কোনো ইনভেস্টিগেশন হবে না, ইট ইজ ইম্পসিবল ইন
মানে মানে একটা স্বাধীন দেশ। এই ব্যাপারটি গুমনামি বাবার এবং ইয়ে নিয়ে একটা কোশ্চেন স্টাডি করা উচিত, ডিটেলস স্টাডি করা উচিত যে ওই গুমনামি আচ্ছা, তারপর আচ্ছা গুণের মধ্যে ঠিক তো আছে। বাবাকে প্রথম কোথায় গুমনামি বাবা হিসেবে কোথায় দেখা গেছে, ঠিক কোথায় দেখা গেছে, এবং গুমনামি বাবা হিসেবে ঠিক কোথায় দেখা লাস্ট কখন দেখা যায় দেখার সেগুলো আছেই, কারণ আমি যা এবং শুনেছি- এবং গুমনামি বাবা হিসেবে কারা কারা দেখেছে তাদের সাক্ষাৎ আছে আছে সেরকম লোক আছে, এবং তারা সেরকম কি লোক বলছে? আছে, প্লাস ওনার টিথ আছে এখনো, ওনার টিথ এখনো আছে, কোথায় আছে এখন না। তার এ করো, DNA করো, সে তার ডিএনএ রেজাল্ট বের করো। এখন ডিএনএ করতে গেলে আগেকার তার ডিএনএ তো এমনি করা যায় না যে ডিএনএ কারোর রেসপেক্টে হবে, হ্যাঁ। অর্থাৎ এর আগে এই হয়তো। নেতাজি এই ব্লাড টেস্ট বা অমুক টেস্ট করেছিলেন, স্কিন টেস্ট বা ব্লাড টেস্ট করেছিলেন, তার রেজাল্টগুলো এই ছিল, তার সপক্ষে না আমার সেগুলো কথা DNA হচ্ছে, এখন তো ওনার বংশধররা আছেন তো, হুম। আছেন তো, সেখানে কোরিলেট করা যাবে না। অত ওইভাবে ইয়ে করে শুধু এখন পার্সেন্টেজ এত এত অ্যাডভান্স হয়েছে, যদি আমরা যদি মানি যে মানে কি শরৎচন্দ্র বসু আর কি, ওনার বংশধর যদি আমরা মানি, যদি জানি, করে দেখো কৃষ্ণ বসু এটসেট্রা। যাই হোক, সব যাক, ভিডিওটা বেশ ভালো লাগলো শুনে, নেতাজি সম্পর্কিত যে ধারণাগুলো না, এগুলো আমার শুধু কিউরিয়াসিটি, ভালো লাগলো। আমার কিউরিয়াসিটি।